ومن يعمل مثقال ذرة شرا يره লেখা পাবে কোরআন শরীফ। এরপরে যদি ভিডিও কল করো পাল্টা জিনিস দেখো চোপড়ার 12টা বাজিয়ে দেবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি রাতের বেলা সিনেমা দেখেছে কিন্তু পাল্টা ড্যান্স দেখেছে, চাইয়া পড়া লোকগুলো দেখেছে। বাবা ইয়ামাল মিসকালা যারাতিন শাররিন ইয়ারা, কত বিয়ারা কাজ করেছো আল্লাহর কসম সেটাও দেখা পাবে, কারণ পাপ দেখাতে পারবে না। ঘরভাড়া নিয়ে কি করেছো, মাঠের পেছনে কি করেছো, কত মদ খেয়েছো, কত গাঁজা খেয়েছো, কত নামাজ কাজা করেছো, আল্লাহ বলে সেটাও দেখা পাবে। এরপরে আমলনামা পাবে, পরে চিটিং বাদ মিথ্যা কথা বলবে। আল্লাহ এর এত বড় বয়ান করিনি, আমার মনে আছে ভালো ভালো 4-5 বার করে চলে, কিন্তু বহুত জোর লাগা আছে। একটু ফেরেশতারা বাড়তি করে আমাদের উপরে দোষ চাপিয়েছে। আল্লাহ এত নামাজ কাজা করিনি, দিঘায় একবার গিয়েছিল আল্লাহ বলবে চিটিং বাজি সাত এইবার মিটিয়ে দেব। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবার সেদিন ঠেকাতে পারবে না। ফেরেশতারা বাকি করে লিখেছে, চোখরা বন্ধ করে দিলাম, মুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক তোর হাতের জবান খুলে দিলাম। সেদিনে ও মায়েরা বুলা বেটিরা খালারা, সেদিনে হাত একটা করে বলবে আল্লাহ এই করেছে, এই হয়েছে, এই ব্যাপার দিয়েছে। আল্লাহর কসম টোটাল জিন্দেগির ইতিহাস তুলে ধরবে, জবানের তালা মারা। এরপরে হাতের বোলা কমপ্লিট, আল্লাহ পাক বললেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক তোর জবান খুলে দিলাম, কথা বল। মারিয়ে কি সর্বনাশ করেছো, আর করে মাতৃ করেছো, সিনেমা দেখতে কবার কবার কবার। আমার আল্লাহ পাক কোরআনে বর্ণনা, আমি ইয়ামাল মিসকালা যারাতিন শাররিন ইয়ারা, সব লেখা থাকবে। তোমরা যখন উল্টো পাল্টা করবে তখন বন্ধ করে দেবে, আল্লাহ পাক জবান খুলে দেবে, পা এইবারে কানা বলে যাবে। সেদিনে জবান খুলতে পারবেন না। কোথায় ফাঁকি দেবেন, কোন জায়গায় লুকিয়ে যাবেন, সে জায়গার নাম কি? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। পাহাড়ের তলায় যদি হেঁটে যায়, আল্লাহর কসম আল্লাহ তার পায়ের আওয়াজ শুনতে পায়, এবং সে কোন জায়গায় যায় নিজে চোখে দেখতে পায়। পিপিলিকাতে বড়, আল্লাহ রাত দিন 24 ঘন্টায় আল্লাহ তোকে ফাঁকি দেব, কোন জায়গায় গিয়ে বলো। কোথায় যাবে? আমরা পিপিলিকাতে ছোট না বড়? হ্যাঁ না বড়? পিঁপড়ে জানি কালো কালো লাল লাল পেটে পেটে ছোট ছোট, পিপিলিকাতে আমরা বড়। এই কথাগুলো যারা শুনছে বিরাট বিপদে পড়বে। যদি বিপদে না পড়তে চান তাহলে পালিয়ে যান, এখনো সময় আছে। এদি বলেন কেন? আল্লাহর কসম যারা এই কথাগুলো শুনছে না মানে কিয়ামতের দিন এই আপনার হাত বলবে আল্লাহ। আশরাফি সাইফুল্লাহ চূড়ান্ত পর্যায়ে বলেছিল এ মানেনি, সেদিন চিটিংবাজি আর করা যাবে না। আর যদি এই কথাগুলো প্রকাশ না হয় মিথ্যা হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে সেদিন আপা বলতে পারবে না। আল্লাহ জলসা শুনিনি, জীবন আযাব শুনিনি, জীবন মসজিদ দেখিনি, জীবন মওলুদ দেখিনি, কি করব? তাহলে আল্লাহ ছাড় পেতে পারেন। এর জন্য আমি অধিকাংশ জায়গায় বলে থাকি বাঁচতে চাস কিয়ামতের মাঠে, জঙ্গলে বিবি বাচ্চা নিয়ে চলে যা, আযান শুনতে পাবিনি, দেখতে পাবিনি। সেদিন আল্লাহ তোর পক্ষে বলবে আল্লাহ জানে না তো কি করবে। এই জন্য যারা শুনছেন এই কথাগুলো বিরাট বাঁচতে চান, কারণ শোনার পরে মানবে না,
ফজরের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, যেই 2 নম্বরই সেই 2 নম্বরই। মেনে নেন। আবু জেহেল নবীর লক্ষ লক্ষ বার দেখার পরে কাফের, উমাইয়া ইবনে খালদ কাফের, আল্লাহর নবীকে উতবা সাহেবা দেখার পরে কাফের, বিশ্ব নবী হাবিবুল্লাহ চাচা আবু লাহাব রাসূলুল্লাহ দেখার পরে দুটো ছেলে সঙ্গে বিয়ে দেওয়ার পরে কাফের হয়ে মরেছে, পচে পচে বাড়ি পড়ে মরেছে। উমাইয়া ইবনে খালদ এই কাফেরটার বদরে মৃত্যু হয়েছে, উতবা সাহেবার বদরে মৃত্যু হয়েছে, আর এই বেঈমানটা বদরে যায়নি, অসুস্থ ছিল, তাই আবু লাহাব বেঈমানের বাড়ি মৃত্যু হয়েছে, ওর মাটি হয়নি। ও কলিজার টুকরারা পচে পচে খসে যাচ্ছিল, ছেলেরা শেষমেশ লাঠি দিয়ে ঠেলে ঠেলে মাটি ধরে ফেলে দিয়েছে। তোমরা ভালো বংশের ছেলে, যোগ্য বাপের যোগ্য বেটা, তোমরা জলসায় এসেছো, আল্লাহর রাস্তায় বসো, রাস্তা জাম করতে বলো। মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ না? কানে যায় না, যাচ্ছে কিছু আছে, শুনেও শোনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝতে। আল্লাহ পাক এদের সম্পর্কে বলেছে ওরা শুধু মানুষ। সেই জন্য যে সমস্ত ভালো বংশের ছেলে, যোগ্য বাবা যোগ্য বেটারা আত্মীয়র বাড়ি এসেছো, কিংবা এই এলাকার যুবক সোনামানিকেরা, তোমরা রাস্তায় পার না খেয়ে মৃত্যুর কথা স্মরণ করে ফেরেশতাদের সঙ্গে বসে যাই, কারণ এখানে বসলে শুধু পড়তে সওয়াব, সুবহানাল্লাহ আলাদা, দরুদ শরীফ আলাদা, কলমা শরীফ আলাদা, আল্লাহু আকবার আলাদা, নারী তাকবীর আলাদা, সব বাদ, শুধু পড়তে সওয়াব। আর একটা পেগড়া সওয়াল আছে, কারণ এখানে হাবিজাবি উল্টো পাল্টা পাল্টা জায়গা নাই, কারণ এটা বেহেশতের বাগান, এখানে আল্লাহ জান্নাত ঢোকায় না, বসায় না। দেখেন একটা লোকের বাড়ি যান, কেউ ভাবির সাথে গল্প করছে, কেউ চাচির সাথে গল্প করছে, কেউ খালার সাথে গল্প করছে, কেউ খালাতো বোনের সাথে গল্প করছে, ওদের জিজ্ঞাসা করেন জলসায় বসা ভালো, হ্যাঁ ওটা বেহেশতের বাগান, হ্যাঁ চলো ওয়াক বুঝবেন। ওয়াজ আজকের হবে নতুন জায়গায় এসেছে, আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, প্রত্যেকটা তত্ত্ব যুক্তি একটু বোঝার চেষ্টা করবেন। যদি নেওয়ার মতো কিছু আল্লাহ বলিয়ে নেন তো আপনারা সেগুলো আমল করবেন। আমি গুনাহগার, সুদূর বাসন্তী থেকে আপনাদের খিদমতে আসতে পারিনি, আল্লাহ বানিয়েছেন এসেছি। কি বলবো না বলবো কোনো চিন্তা ভাবনা নিয়ে উঠিনি, মোবারক করছি আমার আল্লাহ। আল্লাহ যতটুকু বলাবেন বলবো। তবে সর্বপ্রথম একটা কথা আমি বলি, আমরা কয়েকবার দরুদ শরীফ পড়লাম, আল্লাহ রাসূল জানান যে আমার উম্মত যদি একবার দরুদ পড়ে 24 ঘন্টায় একবার, তাহলে মাসে তার নামায় আমালে 300 রহমত জমা। কটা একটু মুখে বলে, মাসে কটা? 300। আল্লাহর নবী জানান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দরুদ যখন পড়বে আল্লাহর কোন বান্দা বান্দি, বিশ্ব নবীর কোন উম্মত উম্মতানি সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামায় আমালে 10টা করে রহমত বর্ষণ হবে। এই 10টা রহমতের ক্ষমতা কত? তামাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, আর আপনি একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছেন, 9টা লুকিয়ে রাখেন, একটা যদি আপনি কাজে লাগান, রহমতের এত দাপট, রহমতের এত ক্ষমতা, তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ইস, খুব বাজে কথা বললাম।
আদ-দুনিয়া নাজরাতুল আখিরাহ। যদি আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বলতো, আল্লাহ রাসূল জানান আখিরাতের নামায় আমলে একটা গাছ লাগানো হতো, যে বলিনি যে ভেসে গেছে, আল্লাহর কসমকে বলছি সুবহানাল্লাহ বলার সময়টা যেটা চলে গেছে আপনি হেলায় ছেড়ে দিয়েছেন বলেননি, মৃত্যু পর্যন্ত সময়টার ফিরিয়ে আনতে পারবেন না। পারবেন? তাহলে আপনি যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রহমত পাবেন 10টা। এই 10টার কাজ কি? আপনার বাপের চেয়ে কাজ বেশি, আপনার মায়ের চেয়ে কাজ বেশি, আপনার 150 বিঘা জমির চেয়ে কাজ বেশি, আপনার 30টা ছেলের চেয়ে কাজ বেশি, আপনার টোটাল বংশের চেয়ে কাজ বেশি। কারণ কিতাবে লেখা স্বজনগুলো যখন আপনার কবরে নিয়ে যাবে, কবরে রেখে যখন আপনি চলে আসবেন, বিশ্ব নবী জানান আলোচনা করে লতিফের বাপের কবর ওইটা, আব্দুরাহিমের মায়ের কবর ওইটা, জুতো পায়ে দিয়ে চাপার চাপার করে যাচ্ছে। বিশ্ব নবী জানান ওই জুতোর আওয়াজ কবরবাসী কবরে বসে বসে শুনছে, শুনছে, চলে যাচ্ছে, গল্প করে করে যাচ্ছে, লাইন দিয়ে বেরিয়ে গেল। এইবারে আর কেউ নাই, আওয়াজ নাই, জুতোর শব্দ নাই, পায়ের শব্দ নাই, ভাইয়ের ভাই নাই, খালাতো ভাই নাই, দুলা ভাই নাই, চুপি নাই, প্যারিস নাই, মুক্তি নাই, ছেলে নাই, মেয়ে নাই। অবশেষে দেখা গেল আপনি প্রত্যেকদিন একবার করে দরুদ পড়তেন, 30 300 রহমত আপনার নামায় আমলে লেখা হয়েছিল। ওই রহমতগুলো আপনার কবরে আছে, পালাইনি। প্রত্যেকদিন যদি একবার করে দরুদ পড়েন, আল্লাহ জানান 300 রহমত তার নামায় আমলে লেখা হবে। রহমতের কি ক্ষমতা, কত পাওয়ার, কত দাপট। যেদিন কবরে যাবে সেদিন যদি আসবে, সেদিনের আফসোস করে কোনো কাজ আসবে না। যদি করে কবরে যায়, ও বলি জাটুরা ভাইরা আমার, ছেলের চেয়ে বেশি, জমি জায়গার চেয়ে বেশি, বাচ্চার চেয়ে বেশি, ওয়ান্নাস আজমাইন, পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি দুধের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আসলে জানি মানি না, ওইজন্য কলেমা যারা প্রত্যেকদিন 100 বার পড়বে এরা কাফের কাফের থাকবে, আর বিশ্ব নবীকে যারা 150 বার পড়ে চোখে দেখবে এরা কাফের কাফের থাকবে। বলি জাতিরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। নবীকে চোখে দেখলে যদি সাহাবা বলা যেত, তাহলে আবু জেহেল 1 নাম্বার সাহাবা হয়ে যেত, আল্লাহ 1 নাম্বার সাহাবা হয়ে যেত, খালিদ 1 নাম্বার সাহাবী হয়ে যেত, উতবা সাহাবী হয়ে যেত। নবী দেখার পরে শত্রুর মতো বন্ধু হয়েছে। আমাদের কাছে নবীর ওয়ারিস আছে, আল উলামা ওয়ারাসাতুল আউলিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস আছে। ভাই কুকুরের মতো হচ্ছে নবী দেখার পরে, পশুর মতো হচ্ছে নবী দেখার পরে। এরা মানুষ ছিল, লাইকা কাল্লানা আমি বালহুম বাদাল, লাইকুল গাফিলুন। এরা কুত্তার চেয়ে খারাপ মানুষ ছিল, মানুষ না, পশুর চেয়ে খারাপ, যারা জানে মানে না। আমি আল্লাহর কোরআন বলবো আর নবীর হাদিস বলবো, যার কাজ আলা করবে পালাবে, যে সত্য করবে কাজ হবে। পড়া হয়েছে 2.5 কেজি ওজনের, ডাক্তার বাড়ি গিয়েছে, ডাক্তার ছুরি বার করেছে, কাটবে, বলেছে কাটতে দেব না, পালাবো। পালিয়ে গেলে ক্যান্সার হবে, তোমার 12টা বেজে যাবে, আমার কি? ভালো ভালো বোঝেন, কাটতে দেওয়ার দরকার ছিল না, ছিল না? ওরা 2.5 কেজি ওজন, ডাক্তারকে ছুরি বার করে বলতে পালাবো। ডাক্তার আমার ঘোড়া কাটতে পালালে ওর ভালো হবে। যদি পালিয়ে যায় তাহলে রাত্রিবেলা কটকট করবে, ভোরের বেলা ঝনঝন করবে, ঘুম হবে না, অশান্তি ভোগ করবে, কষ্ট হবে। কাটতে দাও, চাপ দেবে,
বেরিয়ে যাবে, মাল বেরিয়ে যাবে, রাতে ভালো হবে, ভালো হবে, আমার রোজ পড়া হবে, শুনে যদি সহ্য করতে পারো, দরদ করতে পারো, আল্লাহর কসম প্রত্যেক মসজিদে 10টা করে রহমত বর্ষণ হবে, ভালো হবে, ভালো হবে। যদি বলেন সহ্য করতে পারছি না, কেটে পড়বো, তাহলে আপনার কবরে আগুন জ্বলবে, আপনার হাত দেখাতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। না আপনার মা, না আপনার বাপ, না আপনার ছেলে, না আপনার পুরুষ, কেউ সাফাত করবে না, কবরে কেউ যাবে না। তাই দরুদ আপনার কবরে যাবে, নামাজ আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে, আপনার কবরে যাবে, তাহাজ্জুদ তৃষ্ণা কাবাবে, সালাতুত তাসবিহ আপনার কবরে যাবে, সূরা মুলক আপনার কবরে যাবে, আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন কি না বলবেন আপনাদের ব্যাপার। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। কর্ম তেমন ফল, মানুষ তো মরে যাক, জান্নাত আছে জাহান্নাম আছে, যেমন কর্ম তেমন ফল, মানুষ তো করে যাক, জান্নাত আছে জাহান্নাম আছে, মানুষ তো মরে যাক। আমল से बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। নামাজ পড়ার দরকার নাই, আপনি তো পাগলা না। হাইয়া সালাত, শয়তানের কাজ হচ্ছে জ্বালা, শয়তানের লোক সব বালা, ইমাম আহমদ চালা, শয়তানের বাড়ি মারে, আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান, ভোর ভোর জুতো পড়বে। যারা শয়তানের দোস্ত হবে তারা মসজিদে যাবে না, আল্লাহর দোস্ত হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহ ডাকার সাথে সাথে মসজিদে চলে যাবে। বর্তমান সমাজে দেখা যায় হাজার মুসলমানের পাশ যদি একটা মহল্লায় হয়, আজান হওয়ার পরে একজন মসজিদে যায় না, 9:30 50 জন মসজিদে যায়। যদি বলেন যায় পাবেন, ওই জোরের সময় যায় না, 50 জন আসে, ওই দেওয়ার সময় 1,500 বার একটা বাড়িতে 7 জন, আর আদালতে আজান যায়, খুব আবার যায়। অনেক মুসলমান আছে, অনেক মুসলমানের বাড়ি আছে, কসম খেয়ে বলতে হবে না, জুমার নামাজ পড়ে। কি কি বাত জুমার নামাজ পড়তে যায় না। ভাইরা আমার বাবারা, জ্বালা করবে, যন্ত্রণা করবে, দিবে, সহ্য করতে হবে। সিরাতের মাসে, নবীর আগমনের মাসে সিরাত আলোচনা হবে, সেটা আমরা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে প্রথমে একটুখানি আপনাদেরকে যে কথাগুলো শুনিয়ে দিয়ে যাচ্ছি, বোঝার চেষ্টা করুন যে কথাগুলো কি নেওয়ার মতো আছে না নাই। প্রথমে একটা আমল দিলাম, একবার করে দুবার পড়া দরকার। কত সময় আমাদের দুরাকাত নামাজ ডাইরেক্ট 500 বছরের শেষ একটা নামাজ, কত তিনবার পড়বো, এই জন্য একবার পড়বো, তাহলে প্রত্যেক মাসে 300 রহমত, কত একবার পড়লে কত 3 10টা 30 10 300। তাহলে এই আমলটা একবার করতে পারবে, ওই জন্য আমি যদি করে না যাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি আজ থেকে শপথ করছি একবার করে দরুদ পড়ব ইনশাআল্লাহ। তাহলে কি হলো, যার সাথে ঝগড়া করা চলবে না, চোখ কাটুন না, চোখ আমার আল্লাহর। ও কলিজার টুকরারা, শুধু আপনি কবরে যাবেন,
দুনিয়ার জমিন থেকে বেঁচে থাকতে থাকতে আপনার জান্নাত সাজাতে হবে, আপনার জান্নাতে গাছপালা লাগাতে হবে, আপনার জামা কাপড় তৈরি করতে হবে। ও কলিজার টুকরা ভাইরা, যুবকেরা, জনেরা, যদি আমল করেন তাহলে এখান থেকে আপনার সেখানে ফসল ফলানো হবে। আমল যদি না করেন তাহলে সেখানে ফসল পাওয়া যাবে না। কত বড় কুকুর, কত বড় কপট, কত বড় নাদান, কত বড় জাহেল হলে যে দুনিয়াতে এক বিঘা চাষ না করে মাঝে মধ্যে ধান কাটতে যায়, চাষ না করে মাঝে মধ্যে বেগুন তুলতে যায়, কপট আর লেখা ছাড়া কিছু না। কত বড় অবুঝ আমরা, আল্লাহর সাথে চিটিংবাজি করছি দুনিয়ার জমিনে আসার পরে। আমার আল্লাহ পাক বললেন, বান্দা তোদের মালিককে সবাই বললাম কলু বালা, আমাদের রব, আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব কথা দিলাম। এই বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়ে 5 বার করে ডাকছে, আয় চিন্তাই করবি আমি তোদের মালিক, আয় কাঁদাবো না, চলে এসছি, তাহলে শহরে আয়, বলছে শোয়াবো না, মাগরিবে আয়, বলছে হবে না, এশায় আয়, বলছে যাচ্ছি না, ফজরে আয়, বলছে হবে না, খাওয়ার কে আপনি খাওয়া তোর করে দিতে পারি, হ্যাঁ পারো, হ্যাঁ পারো, তোর বাপ বাপ তৈরি করতে পারে, না পারে না, তোর মাটা চাল তৈরি করতে পারে, না পারে না, সব তৈরি করে কে আপনি পারে, খাবি আমার বাড়ি আয়, বলতে যাবো না। এই চিটিং বাজির স্বাদ আমার আল্লাহ মিটিয়ে দেবে। যাবার সাথে সাথে প্রশ্ন করবে, আর যদি উত্তর না দিতে পারি তাহলে চলবে, নিজের মাটি চাপ দেবে, দিকে বাম দিকে পাজরে হাড়ের ভিতরে ঢুকিয়ে দেবে। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম বিশ্বাস করুন মরে যাব। টাকায় বাঁচানো যায় না। টাকায় যদি কেউ বুঝতো তাহলে অন্তত পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো টাকার বলে বেঁচে যাবে। প্রধানমন্ত্রী মরে না, মরে তো বংশের বলে, লাঠির বলে, আল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বংশের গরম, লাঠির গরম, ঘুমের গরম, দুধের গরম, বিক্রির গরম, চাকরির গরম, ডাক্তারের গরম। আল্লাহ বলে কোন গরম সহ্য করি না। দেখাবে যে জুতো খাবে সে, গরম দেখাবে যে চুপন খাবে সে, গরম দেখাবে যে দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে দেবে যে। গরম দেখালো জুতো খেয়ে মরে গেল, গরম দেখালো চুপন খেয়ে মরে গেল, সাক্ষাৎ গরম দেখালো দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে সেরে দিল। লা আস্তাগফিরুনা সাআতাও ইস্তাগদিমুন। আল্লাহ বলছে, বান্দা পৃথিবীর বাইরে ইরাকে চলে যাবি, তোর বাপ তো 14 পুরুষ কোন জায়গায় পাঠিয়ে বাঁচতে পারিনি। যেখানে যাবি সেখানে যাবে, যখন হবে জান কবজা করবে, কারণ বাপ দেখাতে পারবে না। অনেক টাকার মালিক যদি হও তাহলে সীসা দিয়ে বাড়ি করো, দিয়ে বাড়ি করো, 14,000 তলায় বাড়ি করতে হবে। সেখানে মালাকুল মউত যেতে গেলে হয়তো 1,000 তৈরি হতে পারে। 14,000 তলায় যদি সীসা দিয়ে বাড়ি করে এখানে বেরিয়ে যেতে পারে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বিশ্বাস করুন মালাকুল মউত সে জায়গায় যাবে, বাড়ি থাকানো যাবে না, লোহা দিয়ে বাড়ি করে তো থাকানো যাবে না, সীসা দিয়ে বাড়ি করে তো থাকানো যাবে না। আজকাল বাঁচবো কি বাঁচবো না লেখা নাই, আল্লাহর হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন আলেম লিখতে পারেনি, পৃথিবীর কোন মানুষ লিখতে পারেনি, হাদিস পাকে কোন জায়গায় নাই। আল্লাহ নিজেও লিখে দেয়নি, বলে দেয়নি মানুষ কবে মারা যাবে, বলাতে যাবে কবে যাবে বলা নাই। মৃত্যুর জন্য আমাদের রেডি হওয়া দরকার আছে না নাই? মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, রেডি হ,
সময় বলে যাচ্ছে রেডি হ, 4টায় আসবে ফের বলতে রেডি হ, 6টায় আসবে ফের বলতে রেডি হ। আমাদের কোনো হুঁশ নাই, পরোয়া নাই। রাত 8টার সময় আসলো, দরকার নাই। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। আর সেকেন্ড সময় দেওয়া যাবে না। পড়ে গেছে খাটে, ছেলেরা বলছে আপনারা মনে করতে ধরেছে, এই যে বাপের আগে আপনাদের গ্রামে একটা বোন মারা গেছে, একটা মেয়ে মারা গেছে, নাম শুনছিলাম মরিয়ম। আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেন। তার বাপের থেকে তার বয়স বেশি না কম? আরে কথা বলো, লোক যে মরিয়ম মারা গেছে, মরিয়মের বাপের বয়স বেশি না কম? মরিয়ম বললো কেন? আমরা যদি বিশ্বাস করতাম আযান হলে একটা মুসলমান বাড়ি থাকতো না। আসলে এই যে মুসলমান আছে, কোন জাত নিজে বুঝতে পারতে পারে। আমি এত আমি খ্রিস্টান, গির্জায় যাই, আমি হিন্দু, মন্দিরে যাই, আমি মুসলমান, আযান হয়েছে মসজিদে চল, মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই, কোন জায়গায় নেই। কোন জাতি নিজে কি এত কসম খেয়ে বলছি নবীর মেম্বারে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে ভুল করে পড়ে ভুল করা করেছে, কি করবে তাই বলতে পারে না। তওবা করুন, তওবা করুন মৃত্যুর আগে, যেহেতু কখন মরবেন জানি না, আল্লাহ ডাকবে জানি না। মানুষ যখন মারা যাবে, বাপের নাম ভুলে যাবে, নিজের নাম মুছে যাবে, তিনটে জিনিস নিয়ে নেবে রে। এক নম্বরে আপনার নাম দুনিয়া থেকে মুছে যাবে, আর কেউ আপনার নাম করে ডাকবে না। এলাকার নাম ছিল তো কাজিয়ায় বাড়ি, একটাকে সারা এলাকার লোক চেনে, মানুষ সবাই চেনে। কাজিয়ায় বাড়ি, কোটি টাকার মালিক, 2.5 লরি, 3.5 মাস, 500 প্লান, 1,500 এত চেনা চেনে। হসপিটালে যখন মারা গেল, ডাক্তার চটকে ছিল নাম ধরে ধরে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাশ নিয়ে যাও। ওই 12টা বেজে গেল, নাম আর নাই। হ্যালো, লাশ কত দূর? সারাই নদীর লাশ কত দূর? হালকা নদীর লাশ কত দূর? নাম নাই, নাম নাই রে। বাড়ি বাড়ি যাবার পরে এলাকার লোক সবাই নাম জানে, বলছে না, বলছে মাইয়েতের গোসল কখন, বলছে মাইয়েতের কাফন কখন, বলছে মাইয়েতের কাফন কখন, নাম নাই রে। নাম জীবনের মতো চিনিয়ে নিয়েছেন আমার আল্লাহ। নাম্বার 2, আপনার কোটি টাকা দামের পোশাক, কাপড়, এর কাপড়, তার কাপড়, জামা, কাপড়ের জামা, জ্যাকেট, আন্ডারপ্যান্ট, জামার চাইয়া, কত টাকা দাম। আল্লাহ বলেন 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিয়ে, সাদা ধান, এলো সাদা ধান, পাগলা সাদা ধান, এলো সাদা ধান, বিক্রি সাদা ধান, ওই ধান করিয়ে জীবনের মতো পোশাক ছিনিয়ে নেব। আর 3, প্যারিস করা বাড়ি, করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, সিলিং করা বাড়ি, ওই এসি লাগানো বাড়ি কেড়ে নিয়ে এমন একটা বাড়ি দেবে, দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, চোখ দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। ওই বাড়িতে দরজা নাই, ওই বাড়িতে জানালা নাই, সিলিং নাই, মুক্তি নাই, প্যারিস নাই, সাথী নাই, বাকি নাই রে।
ঘরে কিসের অহংকার কিসের গরব কিসের দিমাগ ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা অহংকার করো তো খাইয়ে মরছো আপনারা হালকা রেগে যাচ্ছেন হালকা রেগে যাচ্ছেন কি রাখবেন না একটু তাকবীর দেন দেখি মন ভালো আছে না খারাপ হয়ে যাচ্ছে না আর এই তাকবীর যে আল্লাহ বলেনি এই জিনিসটা কিয়ামতের দিন খারাপ হবে আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার বাপীরা জীবনে যদি একবার সুবহানাল্লাহ বলে থাকেন সেটাও টাকা পাবে তার বদলা পাবে আল্লাহ কোনদিন বলে থাকলে সেটাও টাকা পাবে তার বদলা পাবে দিলে পাবে নামাজ পড়লে পাবে এক কথায় যারা থেকে যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও টাকা পাবে আমায় আমালে টাকা পাবে মুড়ি রেখেছেন আমার আল্লাহ এরা দুজন ভালো মন্দ শুধু লিখতেই রয়েছে ভালো মন্দ ঠান্ডা মাথায় বোঝে জীবনে যদি বলে কোনোদিন উল্টো পাল্টা কথা বলে